হচ্ছে আপনারা অবস্থান করুন যার যে জায়গায়। আপনাদের সবকিছু দেখার জায়গাস্থান পরিবর্তন করবেন না, সবাই জায়গায় থাকেন, সবাই তার নিজ নিজ জায়গায় অবস্থান গ্রহণ করেন, সবাই তার নিজ নিজ জায়গায় অবস্থান গ্রহণ করেন। আসসালামু আলাইকুম। জামাত ইসলামের জাতীয় সমাবেশে সমাপনী বক্তব্য দিতে গিয়ে অসুস্থ হয়ে মঞ্চে লুটিয়ে পড়েছেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এরপর তিনি উঠে আবারও বক্তব্য দিয়েছেন, আবারও কিছু সময় পর পড়ে গিয়েছেন। তারপর তিনি বসে বসে সেই সমাপনী বক্তব্য সম্পূর্ণ করেছেন। ডাক্তার বারবার বলেছে আপনার আর বক্তব্য দেওয়ার দরকার নাই। তারপরও তিনি বক্তব্য দিয়েছেন এবং বলেছেন আমার মৃত্যু হবে কখন এটা আল্লাহ ভালো জানে, অতএব আমার মৃত্যু হলে হোক আমি বক্তব্য দিব। বক্তব্য শেষে তাকে জরুরি ভিত্তিতে হাসপাতালে নেওয়া হয়েছে। আমরা দেখে আসবো বিস্তারিত। প্রমাণ হচ্ছে আপনারা অবস্থান করুন যার যে জায়গায়। আপনাদের সবকিছু দেখার জায়গাস্থান পরিবর্তন করবেন না, সবাই জায়গায় থাকেন, সবাই তার নিজ নিজ জায়গায় অবস্থান গ্রহণ করেন, সবাই তার নিজ নিজ জায়গায় অবস্থান গ্রহণ করেন। আপনারা নিজ নিজ জায়গায় থাকুন, প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হবে। আপনাদের উত্তেজিত উদ্বেলিত হওয়ার কোনো কারণ নেই। মহান রাব্বুল আলামিনের একান্ত মেহেরবানিতে আমাদের প্রোগ্রাম। আলহামদুলিল্লাহ, শুকরান, আলহামদুলিল্লাহ কাসিরান। সম্মানিত ভাইরা, আপনারা সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের রসের মেহমানিতে গরমের সদরে মাহফিল মুহতারাম আমিরে জামাত অচিরেই শেষ হয়ে যাবেন ইনশাআল্লাহ। আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি আবার আপনাদের সামনে দাঁড়াতে পেরেছি। আমি বলেছিলাম দুর্নীতিমুক্ত বাংলাদেশ ইনশাআল্লাহ সবাইকে নিয়ে আমরা গড়ব। আমরা কথা দিচ্ছি বাংলাদেশ জামাত ইসলামী যদি আল্লাহ তাআলার মেহেরবানি এবং সরকার জনগণের ভালোবাসা নিয়ে সরকার গঠন করে, তাহলে আপনারা নিজ নিজ জায়গায় অবস্থান করুন। আমাদের স্বেচ্ছাসেবকগণ আছেন, সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বশীলরা আছেন, তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। কারো মাইকের সামনে আসার দরকার নেই। আপনারা অবস্থান করুন নিজ নিজ জায়গায়। সবাই মেহরবানি করে শান্ত হয়ে বসুন, শান্ত হয়ে বসুন, শান্ত হয়ে বসুন। আপনারা সকলে আমিরে জামাত একটুখানি অসুস্থ হয়েছেন গরমের কারণে হয়েছে, কিন্তু উনি বারবারই চেষ্টা করছিলেন বক্তব্য দেওয়ার জন্য। ডাক্তাররা বলছেন ওনার আর বক্তব্য রাখা ঠিক হবে না, ওনার যে বক্তৃতা আপনারা নিজ নিজ আসনে উপবেশন করুন। সংগঠনের দায়িত্বশীলগণ প্রয়োজনীয় দিক নির্দেশনা দিবেন। আপনাদেরকে নিজ নিজ জায়গায় অবস্থান করার জন্য অনুরোধ করা হচ্ছে। আপনাদের এই ড্রোনগুলো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আরে আল্লাহ যত সময় হায়াত দিয়েছেন, আল্লাহ যত সময় হায়াত দিয়েছেন তত সময় মানুষের জন্য লড়াই করবো ইনশাআল্লাহ। এ লড়াই বন্ধ হবে না। বাংলার মানুষের মুক্তি অর্জন হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে। বলছিলাম জামাতে ইসলামী যদি আল্লাহর ইচ্ছা এবং জনগণের ভালোবাসায় বাংলাদেশের মানুষের সেবা করার সুযোগ পায়,
তাহলে মালিক হবে না, সেবক হবে ইনশাআল্লাহ। আজ আমি ঘোষণা দিচ্ছি, লক্ষ জনতাকে সাথে নিয়ে বাংলাদেশ জামাতে ইসলামী থেকে যারা আগামীতে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হবেন, আরে আপনারা কথা বন্ধ করেন, আপনারা কথা বন্ধ করেন, সবাই বসে পড়েন, সবাই বসেন, বসেন, কেউ দাঁড়াবেন না, সবাই বসেন। যদি আল্লাহর ইচ্ছায়, জনগণের ভালোবাসায় বাংলাদেশ জামাতে ইসলামী থেকে সংসদ সদস্যরা নির্বাচিত হয়ে সরকার গঠন করেন, তাহলে কোনো এমপি, কোনো মন্ত্রী আগামীতে সরকার কিন্তু প্লট গ্রহণ করবে না। কোনো এমপি এবং কোনো মন্ত্রী ট্যাক্সবিহীন কোনো গাড়ি চড়বে না। কোনো এমপি এবং কোনো মন্ত্রী তার নিজের হাতে কোনো টাকা চালাচালি করবে না। কোনো এমপি এবং কোনো মন্ত্রী যদি তার নির্দিষ্ট কোনো কাজের জন্য বরাদ্দ পেয়ে থাকেন, কাজ শেষ হওয়ার সাথে সাথে বাংলাদেশের 18 কোটি মানুষের কাছে তারা তার প্রতিবেদন তুলে ধরতে বাধ্য হবে। সম্মানিত বন্ধুগণ, চাঁদা আমরা নিব না, দুর্নীতি আমরা করব না, চাঁদা আমরা নিতে দেব না, দুর্নীতি আমরা সহ্য করব না। এই বাংলাদেশটাই আমরা দেখতে চাই। যুবকদেরকে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, বন্ধুগণ, তোমাদের সাথে আমরা আছি। আমি আজকে জামাতের আমির হিসাবে এখানে কথা বলতে আসিনি। আমি এসেছি বাংলাদেশের 18 কোটি মানুষের একজন হয়ে কথা বলতে। আমি শিশুদের বন্ধু, আমি যুবকদের ভাই, আমি বয়স্কদের সহযোদ্ধা, আমার বোনদের আমি ভাই। সুতরাং তাদের মুক্তির জন্যই আমি দায়িত্ব নিয়ে আজকে এখানে দাঁড়িয়েছিলাম। আল্লাহর ইচ্ছা শরীর আমাকে সাময়িকভাবে সহযোগিতা করে নাই, এটাও আল্লাহর ইচ্ছা যে এখন আল্লাহ আমাকে কথা বলার সুযোগ দিচ্ছেন। আমি বলতে চাই, বাংলাদেশের নির্দিষ্ট কোনো শ্রেণীর মুক্তির জন্য আমাদের এই লড়াই নয়। রাস্তার একজন পরিচ্ছন্নতা কর্মী, চা বাগানের একজন শ্রমিক, রক্ত পানি করে ঘাম জড়ানো আমার একজন রিক্সা চালক ভাই, মাঠে ময়দানে বাংলাদেশের মানুষের মুখে যারা এক মুঠো ভাত তুলে দিতে চায়, আমার সেই কৃষক বন্ধুটি, আমি তাদের হয়ে আজকে এখানে কথা বলতে এসেছি। আমি কোনো অভিজাত শ্রেণীর হয়ে এখানে কথা বলতে আসিনি। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, আজীবন সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করেছি, জেল জুলুমের পরোয়া করি নাই। আমার আফসোস, 24 সালে জাতিকে মুক্তি দিতে গিয়ে যারা জীবন দিয়ে শহীদ হলো, আমি তাদের একজন হতে পারলাম না। আপনাদের কাছে দোয়া চাই, ইনসাফের ভিত্তিতে একটি দেশ গড়ে তোলার জন্য আগামীতে যে লড়াই হবে, আমার আল্লাহ যেন সেই লড়াইয়ে আমাকে একজন শহীদ হিসাবে কবুল করেন। সম্মানিত বন্ধুগণ, আমাদের প্রিয় শহীদ নেতৃবৃন্দ 2006 সালের 28 অক্টোবর থেকে শুরু করে পল্টন গণহত্যা, শাপলা গণহত্যা, সারা দেশের গণহত্যা, পিলখানার গণহত্যা, 24-এর গণহত্যা, এই গণহত্যা যারা করেছে তাদের সকলের বিচার বাংলাদেশের মাটিতে নিশ্চিত করতে হবে। এদের বিচারের দৃশ্যমান প্রক্রিয়া শুরু না করা পর্যন্ত পুরানা ব্যবস্থাপত্রে বাংলাদেশ আর চলবে না। এতগুলো মানুষ এমনি এমনি জীবন দেয় নাই, জীবন দিয়েছে জাতির মুক্তির জন্য। যদি বস্তাপচা পুরানা সবকিছুই টিকে থাকবে, তাহলে কেন তারা জীবন দিয়েছিল? যারা ওই বস্তাপচা ব্যবস্থাপনায় বাংলাদেশকে আবার করতে চান, তাদেরকে আমরা বলি, জুলাই যুদ্ধ করে যারা জীবন দিয়েছে, আগে তাদের জীবনটা ফেরত এনে দেন। যদি শক্তি তাকে ফেরত এনে দেন, আপনারা পারবেন না। যেহেতু পারবেন না, কাজেই নতুন ব্যবস্থায় নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে ইনশাআল্লাহ। শিশু, কিশোর, যুবক, মা, বোন, শ্রমিক, ছাত্র, জনতা, ব্যবসায়ী, সবাইকে যেই দেশ, যেই সংবিধান, যেই রাষ্ট্র নিরাপত্তা দিতে পারবে, সেই নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। ভাইয়েরা, আমাকে সবাই চাপ দিচ্ছে, কেউ বলে ভাই শেষ করেন, কেউ বলে চাচা শেষ করেন। আমি তাদেরকে নিশ্চয়তা দিয়ে বলছি, আমার মত আমার আল্লাহ নির্ধারিত সময় থেকে 1 সেকেন্ড আগে হবে না।
এবং হায়াত যা দিয়েছেন তার 1 সেকেন্ড আগেও আমি যাব না। অতএব মহান আল্লাহর কাছে আবারও তৌফিক চাই। আপনাদের কাছে যে কষ্ট হয়েছে আপনারা, আমি তো এখানে শান্তিতে বসাছিলাম আর চতুর্দিকে শুধু দৃষ্টি বুলাচ্ছিলাম, কি কষ্ট হচ্ছে আমার ভাইদের। প্রিয় ভাইরা, এই কষ্ট আল্লাহর জন্য। এই কষ্ট কার জন্য? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকে তার উপযুক্ত যা দুনিয়া দিবেন, আখিরাতে দিবেন। আপনাদের এই ত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশ আমরা পেয়ে যাব। আসুন সেই নতুন বাংলাদেশের জন্য একবার স্লোগান দিয়ে শেষ করি, নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী দেশবাসী, সবাই আপনারা মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন। আলহামদুলিল্লাহ, আমাদের প্রিয় আমিরে জামাত মহান আল্লাহর রহমতে তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে তার সমাপনী বক্তব্য রেখেছেন। আলহামদুলিল্লাহ, হয়তো প্রচন্ড গরমে অনেকেই যেমন অসুস্থ হয়েছেন, আমাদের আমিরে জামাত সাময়িক অসুস্থ হয়েছিলেন। মহান আল্লাহ তাআলা তাকে কথা বলার, সমাপ্তি ঘোষণা করার তৌফিক দান করেছেন। সবাই আপনারা নিরাপদে দলে দলে যেভাবে এসেছেন, নির্দেশনা অনুযায়ী আপনারা আল্লাহর নামে ধীরে ধীরে ফিরে যাবেন। যেখানে যানবাহন আছে সকলকে আমিরে জামাতের পক্ষ থেকে, মঞ্চের রাজধানীতে উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ যারা এসে আমাদের প্রতি সংহতি জানিয়েছেন, দেশ এবং পৃথিবী থেকে যারা শুনেছেন, দোয়া করেছেন, আমি শহীদ পরিবারের জুলাই যোদ্ধা যারা এখানে সংহতি প্রকাশ করেছেন, সকলের কাছে সাংবাদিক বন্ধু সহ প্রশাসন, পুলিশ, সরকারের সকল এজেন্সিকে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে আমিরে জামাতের পক্ষ থেকে এই জনসমুদ্রকে ধন্যবাদ জানিয়ে সবার সমাপ্তি ঘোষণা করছি। আমরা তাকবীর দিতে দিতে আল্লাহর নামে আমরা গন্তব্যে ফিরে যাব। বাইরে গিয়ে আমরা ইনশাআল্লাহ আসরের সালাত আদায় করব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। দেশের কোটি কোটি ভাই বোনেরা, আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা অতি দ্রুত আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।